চাঁদপুরের কচুয়ায় বসতঘরে ঢুকে মমতাজ বেগম নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত 11টার দিকে চাঁপাতলী গ্রামের প্রধানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। কচুয়া প্রতিনিধি হারুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। নিহতের ছেলে ব্রিক্সফিল্ড ব্যবসায়ী সোহেল প্রধানিয়া জানান, প্রতিদিনের মতো রাত 11টায় তিনি বাড়িতে গিয়ে তার মাকে ডাকাডাকি করেন। সাড়া শব্দ না পেয়ে রুমে ঢুকে খোঁজ করেন। এ সময় বাসার স্টিলে আলমারি সহ আসবাবপত্র খোলা এবং এলোমেলো অবস্থায় দেখতে পান। তার মায়ের রুমে রক্তমাখা বালিশ দেখতে পেয়ে পুলিশ ও আত্মীয়স্বজনদের খবর দেন। পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় বাড়ির পাশে ঝোপের মধ্যে তার মায়ের মরদেহ উদ্ধার করেন। বাড়ি থেকে ব্যবসায়িক কাজের 4.5 লাখ টাকা, প্রায় 15 ভরি স্বর্ণের গহনা নিয়ে যায় দুর্বৃত্তরা। সোহেল প্রধানিয়ার দাবি, দুর্বৃত্তরা তাকে হত্যা করতে এসে ঘরে না পেয়ে তাদের দেখে ফেলায় তার মাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ বিষয়ে কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বসত ঘরে প্রবেশ করে ওই মহিলাকে হত্যা করেছে। পরে বাড়ির পাশে ময়লার ঝোপে লাশ রেখে চলে যায়। তার নাক দিয়ে রক্ত পড়ছিল, শরীরে তেমন আঘাত নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয় তাকে। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আসার পরে দেখে যে আমার নানু নাই। আমরা খোঁজাখুঁজি শুরু করি, কোথাও পাই না। দেখতেছি যে আলমারি ভাঙ্গা, বিভিন্ন আসবাবপত্র ভাঙ্গা। প্রথম ভাবছি হয়তো ডাকাতি, ওরকম কিছু। পরবর্তীতে নানুর খুঁজি পাই না পাইছি আমার বাড়ির পিছনে পাতার নিচে আমার নানুরে নির্মমভাবে হত্যা করে পাতার নিচে লুকিয়ে রাখা হয়েছে।